গাইস আজকের ভিডিওটা আপনাদের গেস করতে হবে যে কি রেসিপি আমি তৈরি করতেছি। তাই আজকে আমি এই রেসিপিটার নাম বলবো না, তবে আপনার সম্পূর্ণ ভিডিও দেখে এটা গেস করবেন যে কি রেসিপি আমি বানাইছি। তো প্রথমে আমি চিকেনগুলো সুন্দর মতো টুকটুক করে কাইটে নিলাম। চিকেনগুলো এভাবে টুকটুক করে কাইটে নেওয়ার পর একটি বাটির মধ্যে টমেটো সস, গরম মশলা এবং লবণ দিয়ে সুন্দর মতো মাখাই নিলাম। তারপরে আমি একটু তেল দিয়া, তেলের উপরে পানি দিয়ে সুন্দর মতো এই যে আমার সেই রেসিপি যেটার নাম আমি এখন বলবো না, সেটা সুন্দর মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর ঢাকনা উঠে দেখবো না সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, এভাবে 5 থেকে 10 মিনিটের মতনই সিদ্ধ করতে হবে, কারণ বেশি সিদ্ধ করলে আবার স্বাদ নাও থাকতে পারে। তাই 5 থেকে 10 মিনিটের মতনই সিদ্ধ করার পর দেখা যাব না রেসিপিটা অনেক ভালোই হয়ে গেছে। তারপর আমি এটার উপরে সুন্দর মতো ম্যাগির যে মশলাটা আছে এই মশলাটা সুন্দর মতো দিয়ে দিবো। দিয়ে দেওয়ার পরে হলুদ মরিচ অল্প একটু দিয়ে দিবো, যেটা কালার আসে। তারপর আবার একটু সস দিয়া এটা ভালো করে নাড়াচাড়া করে নিবো। এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিবো, কারণ তেল দিলে জিনিসটা একটু আলাদা স্বাদ আসবে। তারপরে একটু লবণ দিয়া ভালো মতো নাড়াচাড়া করে নিবো। ভালো মতো নাড়াচাড়া করার পর দেখা যাবে না এটার পারফেক্ট একটা কালার চলে এসেছে এবং কালারটা দেখেও শান্তি লাগতেছে। তারপর আমি এটার জন্য যে ডিম পোস্টটা সুন্দর মতো করে নিই। ডিম পোস্টটা পারফেক্ট মতো হওয়ার পরে তারপরে আমি চিকেনগুলো ভালো মতো ভাইজা নিব, যেগুলো আমি আগে মাইখা রাখছিলাম। ভালো মতো ভাজার পরে যেটা হইব কি, আমি পরিবেশনের জন্য রেডি করব। তো এই যে আমার চিকেন হয়ে গেল। তারপরে আমি এই যে আমার আজকের যে রেসিপি সেটার নাম আছে এখানেই, আপনারা এখনই গেস করতে পারতেছেন অবশ্যই। আর অবশ্যই কমেন্টে বলে দেবেন, অবশ্যই ফলো করে দেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।